আমার কপালে একটা বউ জুটবো না। কত কইরা কইলাম আমার বয়সটা বাড়তাছে, আমার একটা বিয়া করাই দাও না। কেউ কোনো কথা শুনে না। কেন যে বিয়েটা দিতেছি না এটাই তো আমি বুঝতেছি না। বিয়ার কথা উঠলে শুধু সবাই একটা কথাই কয়, বিয়ার পরে বউরে খাওয়াবি কি? আর আমি তো এটাই বুঝি না, বিয়ার পরে আমরা যেটা খাই আমার বউ তো সেটাই খাইবো। এই একটা কথা যে হেরা কেন বুঝে না আল্লাহই জানে। আল্লাহ, তুমি আমার শেষ ভরসা, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। এই যে শুনছেন, এই মেয়ে, তুমি একাই গাছতলায় বসে বসে কি করো? তোমার তো আগে কোনোদিন এই গ্রামে দেখি নাই। তোর নাম কি, তোর পরিচয় কি? আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, তাই আমি একা একা গাছতলায় বসে আছি। আর আমি যদি তোমাকে পরিচয় দিই, তুমি কি আমাকে চিনতে পারবে? আচ্ছা ঠিক আছে, তোমার পরিচয় দিতে হইব না। তোমার নাম কি, আর তুমি এখানে বসে আছো কেন একা একা? আমার নাম হলো রিচি, আমি তোমাদের পাশের গ্রামে থাকি। আমার বাবা আমাকে বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছিল, তাই আমি বাসা থেকে পালিয়ে আসছি। এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারতেছি না। হায় রে, আমি বিয়া করবো দেখা আমি ঘর থেকে বাইরে হয়ে গেছি, আর তুমি বিয়া করবে না দেখা ঘর থেকে পালাইছো। ঠিক আছে, কি আর করার, তুমি এখানে বসে থাকো, দেখো কোনো সমাধান পাও কিনা। আমি যাই। এই ছেলে, আমি একটা মেয়ে বিপদে পড়ছি আর তুমি সাহায্য না করে চলে যাচ্ছ। মানুষ যে বিপদে পড়লে সাহায্য করতে হয়, এটা কি তুমি জানো না? সেটা আমি জানি, কিন্তু তোমার আমি এখন কেমনে সাহায্য করবো কও? তোমার সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই। কে বলছে কিছু নাই? আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, আমি তোমার সাথে থাকবো। এই মেয়ে, তুমি কি পাগল টাগল নাকি? তোমার আমার বাড়ি থেকে আমি নিয়ে যাবো, চেনা নাই জানা নাই একটা অচেনা মেয়েরা আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আর তার থেকে বড় কথা, আমার তো নিজেরই বাড়ি নাই। এই যে দেখো না ব্যাগ, ব্যাগ নিয়ে আমি নিজের রাস্তায় রাস্তায় ঘুরতাছি। আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা তোমার কাজে লাগবে। বুদ্ধি? কি এর বুদ্ধি? বুদ্ধিটা হলো, আমাকে তোমার বাড়িতে বউ বানিয়ে নিয়ে চলো, তাহলে তোমার বাড়িতে আর কেউ কিছু বলবে না। কি সবা বলতে বলো উল্টা বলে কথা কইতেছো? বিয়া করবা মানে? চিনা নাই জানা নাই একটা অচেনা মানুষ আমি বিয়া করে ঘরে তুলমু। আর তার থেকে বড় কথা, তুমি না বিয়া করবে না দেখা ঘর থেকে পালাইলা, আবার আমারে বিয়া করতে চাইতেছো কেন? সত্যি সত্যি কত, তোমার মতলবটা কি? মতলবের কিছুই নেই, আমাকে তো বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছিল, তাই আমি পালিয়ে আসছি। আর তোমাকে দেখে মনে হলো তুমি অনেক ভালো একটা ছেলে, তাই আমি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আর তুমি নিজেও তো বিয়ের জন্য কষ্টে আছো। কিন্তু আমি যে কষ্টে আছি এটা তুমি জানো কেমনে? তুমি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতেছিলা, আমি সেটাই শুনছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমারে আমি আমার সাথে করে বাড়িতে নিয়ে যাবো, কিন্তু বাড়িতে গিয়ে সবাইরে বলবা তোমার আমার সাথে দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। তোমার এই দুনিয়াতে বাবা মা বলতে কেউ নাই, তুমি এতিম। তোমার আমার আজকে সকালে বিয়ে হয়েছে, ঠিকঠাক মতো এগুলো বলতে পারবো না সবাইরে? আচ্ছা ঠিক আছে, আমি এটা অবশ্যই বলতে পারবো, এটা তো খুব সহজ একটা শর্ত। ঠিক আছে, আর শোনো, কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, কেউ যেন নাম করে না ধরতে পারে, বুঝছো? মা, কি রে, তুই না সকালে কইয়া গেলি আর এই বাড়িতে আইবি না, একটা বেলাও তো গেল না, অমনি আই পড়ছস। যেই কারণে বাড়ি থেকে চলে গেছি সেই কাজ হয়ে গেছে, তার জন্যই তো বাড়িতে ফিরাইছি। সেই কাজ হয়ে গেছে মানে? এই, তোর লাগে মেয়েটা কেডা? সত্যি করে ক, আজকে আবার কোন ঘটনা ঘটাইছস? আজকে আর কোনো অঘটন ঘটাই নাই, যা ঘটাইছি ভালোই ঘটাইছি। ওর আমি বিয়া করে নিয়েছি, আর ওর সাথে আমার দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল। ওর ঘর থেকেও বিয়ের জন্য অনেক জোরাজোরি করছে, আর তোমরা তো আমার বিয়া দিবাই না, এর জন্য নিজেই একা বিয়া করে নিয়েছি ওর। শুনছো শুনছো হাসিবের বাপ, তোমার গুণধর পোলার কথা শুনছো? একলা একলা বিয়া করে লয়েছে। ওই, তোর যদি এতই বিয়া করার শখ আছিল, তোর সাথে সম্পর্ক আছিল,
আমারে কইতি আম করে কইতি আমরা দেখা শুই না একটা ভালো দেখে বিয়া করে লইতাম। কই থেকে বিয়া করে লইছস? এই মায়ের নাম ঠিকানা কি? এই মায়ের বাপ মা কি করে? এই মেয়ে কি বোবা, কথা কইতে পারে না? মা, আসলে আমার কেউ নাই, আমি এতিম। আজকে থেকে আপনারাই আমার বাবা মা। বাবা বাবা বাবা, এদিকে মন ভুলানো কথাও কইতে পারে। কোনো মন ভুলানো কথায় কাম হইব না। তোমার আমি বউ হিসাবে মাইনা নিব না। ওই তুই আর যেনতে বিয়া করে লইছস ওখানে তুই আয়। তোর বিয়া করার এত শখ হইছিল, তুই খায়রুলের বোনরে বিয়া করলি না কেন? আম্মা, আমি না তোমারে কত করে কইছি যে খাইলুরে বোন আমি বিয়া করবো না? দেখছো তুমি ওই মায়ের দিকে তাকায় দেখছো, তিনটা বল সমান একটা মানুষ। হ্যাঁ, ওই মায়ের আমার পছন্দ হয় না। তোমার যদি এত ইচ্ছা ছিল আমার বিয়া করানোর, তাহলে সুন্দর দেখে একটা মায়া খুঁজে আমার লোকে বিয়া করাইতা। একে তো বিয়া করে নিয়েছি, সেটাই তুমি মানতেছো না, আবার কইতেছো খাইরুলের বোন বিয়া করতে। শোনো, তুমি মার সাথে এভাবে রাগারাগি করো না। মার হয়তো আমার পছন্দ হয় নাই, কিন্তু বাবা ওভাবে শুয়ে আছে কেন? আসলে বহুদিন আগে বাবার একটা অসুখ হয়েছিল, তো এরপর থেকে বাবার এক হাত এক পা প্যারালাইজড। সেই দিনের পর থেকে বাবা এরকম শুয়েই থাকে, আর কথা বলতে পারে না। কি, একটা জীবিত মানুষ এভাবে কি বেঁচে থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলতেছি, দেখবা বাবা ঠিকই আমার সাথে কথা বলবে। এই, একদম দরকার নাই। এতদিন ধরে ডাক্তার কবিরাজ ওনারে ভালো করতে পারলো না, আর উনি যাইলেই ভালো হয়ে যাইব। মা, চেষ্টা করতে তো আর দোষের কিছু নাই। আমি একটু চেষ্টা করে দেখি, দেখবেন বাবা ঠিক হয়ে যাবে। বাবা, বাবা আপনি কেমন আছেন? দেখি আপনার হাতটা, দেখি হাতটা সোজা করেন। আপনার হাতে কিছু হয় নাই, একটু হাতটা সোজা করেন, সোজা করেন। আপনার হাতের কিছু হয় নাই, আপনার পায়েরও কিছু হয় নাই। দেখেন ঠিক হয়ে গেছে। আসিফের মা, দেখো দেখো, আমার আমার হাত ভালো হয়ে গেছে, আমার পা ভালো হয়ে গেছে, আমি হাত ভালো হাতে পারতেছি। এই মাইয়াটা একটা লক্ষ্মী মাইয়া। এই বাড়িতে আসার পরে একটা ঘটনা ঘটাই দিচ্ছে। আমার পোলার বউ হিসাবে পরে আমার খুব পছন্দ হয়েছে। আব্বা, আব্বা তুমি কথা কইতে পারতেছো, আর তোমার হাত পা দিয়ে ঠিক হয়ে গেছে। আম্মা, আমার তো কোনো কিছু বিশ্বাস হইতেছে না। ওরে বাপ, এই দেখ, আমার হাত ভালো হয়ে গেছে, আমার পা ভালো হয়ে গেছে। বাবারে, তুই আরো আগে এই মায়ের বিয়া করে কিনলি গানলি না, এত দেরি করলি কেন? আচ্ছা ঠিক আছে, দেরি করছস কোনো সমস্যা নাই। ওরে আমি পোলার বউ হিসাবে মাইনে নিলাম। কি কইতাছো তুমি? হ্যাঁ, এই মাইয়া নাকি এতিম? আর এই এতিম মাইয়া আমার পুলার বউ হয়ে থাকবে এই বাড়িতে? আরে আহত তুমি, আমার পোলার বউ কানা হোক, ল্যাংরা হোক, খোরা হোক, এতেম হোক, যাই হোক, কোনো সমস্যা নাই। আমি পোলার বউ হিসাবে আমি মাইনা নিচ্ছি। এতগুলা বছর তো ডাক্তার কবিরাজ দিয়া কম চেষ্টা করলা না, করছো না? কতই তো চেষ্টা করলা, পারছে? কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে নাই। আর এই যে আমার বৌমা এসে দেখো, আমার হাত পা দুটোই ভালো করে দিচ্ছে। তোমারে কয়ে দিলাম, ও হইল গিয়ে আজকে থেকে এই বাড়ির বউ, ও এই বাড়িতে থাকবো, ও কোনো জায়গায় যাইবো না। আব্বা, এই পুরো ঘরের ভিতরে একমাত্র তুমি আমার কষ্টটা বুঝতে পারছো। এখন তোমার বউরে নিয়ে কি এই জায়গায় দাঁড়ায় থাকবো নাকি ভিতরে যাবো আমরা? আরে না, কি কস? আমার বৌমা এই জায়গায় থাকবো কি লেগে? যা তাড়াতাড়ি বৌমারে ঘরে নিয়ে যা। বৌমা যাও, ঘরে যাও। চলো চলো, আসো, আসো। হাসিফের মা, দেখছো আমার হাতটা ভালো হয়ে গেছে, আমার পাটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, হাত পা ভালো হয়ে গেছে, এখন তা ধই করে নাচো। তোমার পোলারে খায়রুলের বোনের লগে বিয়া দেওয়ার কথা ছিল না? হ্যার কাছ থেকে যে কতগুলা টাকা খায় বইয়া রইছো, এই টাকা দিবা কেমনে? টাকা জোগাড় করো। দেখো, খায়রুলের কাছ থেকে টাকা নিচ্ছে, ওটা আমার ব্যাপার, ওটা আমি বুঝুম। ওরা আমি কেমনে দিমু না দিমু ওটা আমার উপর ছেড়ে দাও, এইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, সত্যি করে একটা কথা কও তো, এতদিন কি সত্যি সত্যি তোমার হাত পা লুলা ছিল?
নাকি আমগুলোকে নাটক করছো? এই মাইয়া কি জাদু জানে? এই মাইয়া আইতে না আইতে তুমি সুস্থ হয়ে গেলা? আসিফের মা, আমার পোলার বউটা জাদু জানে কিনা জানি না, কিন্তু একটা জিনিস দেখছো, ও এই বাড়িতে আসার পরে একটা কাণ্ড ঘটাই দিল। আমি তোমার আজকে সাফ সাফ করে কয়ে দিতেছি, আজকের পর থেকে এই বাড়িতে যদি কোনো ভালো কিছু ঘটে, সব করবো আমার পোলার বউর জন্য, এইটা আমি শিওর। ঘটুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওই খায়রুল যখন টাকার লাগে এসে গলায় পাড়া দিব না, তখন বুঝবা। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, খারুলের বিষয়টা আমি দেখবো। আমার যে আজকে কি আনন্দ লাগতেছে, আমার হাত ভালো হয়ে গেছে, আমার পা ভালো হয়ে গেছে, আমি আমি আবার আগের মতো চলাফেরা করতে পারবো। আমার মনে হয় তুমি সত্যি সত্যি জাদু জানো, নাহলে আব্বা তোমার এত জলদি মাইনা নিব। যাক, একে তো ভালো হয়েছে, তোমার থাকার একটা জায়গা হয়ে গেছে। আর আমাকেও কিন্তু জলদি জলদি বিয়াটা করে ফেলতে হইব। এইভাবে একই ঘরের নিচে ছেলে মেয়ে একসাথে থাকা উচিত না। আমার তো তোমাকে বিয়ে করতে কোনো সমস্যা নাই, চলো আমরা এখনই বিয়ে করে ফেলি। তুমি কি পাগল হয়ে গেছো? হুটাট রাইতে বেলা আমরা বিয়া করতে কই যাবো? আর বিয়া করতে তো 2 দিন সময় লাগবো। এখন যদি হুটহাট আমরা বাসা থেকে বের হয়ে যাই, আমার তো পুরো সন্দেহ করবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা সেটাই হবে, কিন্তু এখন আমরা কি করব? কি আর করার, দরজাটা বন্ধ করে আইসা দুজন মিলে ঘুমাবো। না মানে তুমিও পরে আমি নিচে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, দরজাটা হুট করে লাগে গেল কেন? আমি তো দরজা লাগাই নাই। তুমি তো রুমে আসার সময় দরজাটা লাগাই দিছিলা, তুমি কি ভুলে গেছো নাকি? সত্যি করে বলো তো, তোমার কি ভুলে যাওয়ার স্বভাব আছে নাকি? না, হ্যাঁ আমি দরজা লাগাইছিলাম, একটু খোলাই ফেলছিলাম তো, এর জন্য মনে পড়তেছিল না। আমি লাগাইছিলাম। আচ্ছা, দরজার চিন্তা ছাড়ো। তুমি জানো, আমার না অনেক স্বপ্ন ছিল, বিয়ার দিন বাসর রাইতে আমার বউ আমার সামনে শাড়ি পরে বসে থাকবো। কিন্তু দেখো আমার কপালটা, বিয়া করা ছাড়াই বউ নিয়ে বাসর করে বসে আছি। তার মানে তোমার শাড়ি পরা বউ দেখার খুব ইচ্ছা? না মানে একটু তো ইচ্ছা আছে। এই, তুমি কি এখন শাড়ি পরছো? না মানে আমি আমার সামনে তোমার শাড়ি পরা অবস্থায় দেখলাম। আমি শাড়ি পরতে যাবো কেন? আমি যেভাবে ছিলাম সেভাবেই আছি। এই, তোমার কি মাথায় সমস্যা আছে নাকি বলো তো? একবার বলতেছো দরজা একা একা লেগে গেছে, একবার বলতেছো আমি শাড়ি পরে আছি। কি হয়েছে তোমার? না মানে আমার মাথায় সমস্যা নাই, ওই বিয়ার চিন্তা করতে করতে মাথার একটু গলায় গেছে। মাথায় সমস্যা নাই, আমি ঠিক আছি, সুস্থ আছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে যাও, না ঘুমাইলে আবার মাথার সমস্যা বাড়বে। হ, তুমি ঠিক কইছো, সারাদিন অনেক থকল গেছে তো, তুমিও একটু বিশ্রাম নাও। অনেক জার্নি করছো তো, একটু শুয়ে আরাম করো, আমিও একটু শুই। বালিশ বালিশটা নাও। এই কি হলো, কারেন্ট চলে গেল? কারেন্টটা যাওয়ার আর সময়ই পাইল না। বলো বাল, বালের একটা গেল দিতে আলে থাতি বন্ধ করে টাকা লইতে থাকতে পুতাবে না। ওই গেল কই থপ, 1 বোতল তৈলা আমালে ছুদের টাকার জন্য এই বালি সবাই গুলাই দিতে। আজকে আমি ছুদের টাকা নিয়া তারপরে বালি থেকে দামু। আমি আজকে ছুদের টাকা না নিয়া এই বালি থেকে যাইতেছি না। বাবা খায়রুল, তুমি এখন আইছো, হাসিবের বাপ তো বাড়িতে নাই। আমি কই কি, তুমি এখন যাও গা, এই হাসিবের বাপ আইলে তোমার লগে কথা বলতে মনে। ওই দামু আমি অত থোদা না, ইচ্ছা কইলা 1 বোতল দইলা আমালে ছুদের টাকার জন্য আপনি আলাল থামি আমালে গুলাইতাতে। আমি কি কই দিলাম আপনি বলে মনে নাই যে আপনার পোলালে আমার বোনের লগে বিয়া দেন, তাইলে আমি ছুদের টাকা মাফ কইলা দেব। হ্যাঁ, এইটা তো করলেন না। ইন গেলাম থেকে একটা মাইয়ালে আপনাকে পোলার বউগুলা নিয়ে আইছি। ওই লোকটা কে? এখানে সেভাবে চিল্লাচিল্লি করতেছে কেন? এই লোক হইতেছে আমাগো গ্রামের 1 নাম্বার সুদখোর। আসলে বেশ কিছু বছর আগে আমার বাপের হাত থেকে কিছু টাকা ধার নিয়েছিল তো, অবশ্য সেই টাকা পরিশোধ করে দিছে, কিন্তু সেই টাকার লাভটা আর কি দেয় না।
সেই লাভের টাকা চাইতে প্রত্যেকবার এরকম বাড়িতে এসে সিলাসিলি করে। বাবা খাইরুল, আমরা তো আমার পোলারে বিয়া করাই নাই, পোলাই করতে গেছেন একটা মেয়ের বিয়া করে লইছে। দেখছো কেমন সিলেতাছে? হ্যাঁ, ওনাকে দেখে তো মনে হচ্ছে উনি টাকা ছাড়া এই বাড়ি থেকে যাবেই না, অনেক রেগে আছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, এই ঠান্ডা পানিটা ওনাকে খাও, তাহলে ওনার মাথা ঠান্ডা হয়ে যাবে। তো তোমার কি মনে হয় এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইলে লোকের মাথা ঠান্ডা হয়ে যাবো? ঠিক আছে, তুমি দেখো তো এত করে কইতাছো, পানিটা নিয়ে তার সামনেই যাই, দেখি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া তার মাথা ঠান্ডা করতে পারি কি। তুমি এখানে থাকো, আমি আইতেছি। টাকা দিবেন তারপর আমি এ বাড়ি থেকে দাম। আমার তেলা তো দেখতেন, আমার তেলা কিন্তু টাকা না দিলে আলো ভয়ঙ্কর হয়ে দেবো। টাকা দেন। আরে ভাইজান, আপনি আমগো বাড়িতে এত দূরেতে কষ্ট করে হাইটাইছেন এই গরমের ভিতরে, এই লন ঠান্ডা পানিটাকে খায় লন, মাথাটা ঠান্ডা করেন। লন আগে পানিটা খান, মাথাটা ঠান্ডা করেন, ধরেন। এ হাতে নতুন ধান্দা থুলু করতো, হ্যাঁ? আমালে পানি খাওয়ায়া মানে থুদের টাকা দিয়ে নিতে হইব, এটা ভুলাইতে তাও? হ্যাঁ, এত থোদা না আমি ভুলতাতি না, আমি থুদের টাকা দিয়া তারপরে এখান থেকে দাম। দেখছেন ভাইজান, দেখছেন এই যে আপনার মাথাটা গরম হয়ে যেতেছে, উল্টা পাল্লা যা তা কইতেছেন আমগুলো লগে। ভাইজান, এই পানিটা আপনি খায়া দেখেন, যদি আপনার মাথা ঠান্ডা না হইছে তাইলে আমারে কোয়েন, আপনাকে পানিটা খান, এত কথা না কয়, ধরেন ভাইজান। এই বালিতে আইটা তোমাকে লগে কথা কয়া আমার গলা তোলা হুগাই গেছে গা। পানি দেও তো দিতে, ও পানিটা খায়া তারপর গলা দেব। বিদায়। এই ভাইজান, মাথাটা ঠান্ডা হয়ে গেছে না? মাথাটা তো একটু ঠান্ডা হয়েছে। ভাইজান, আপনার মুখের দিয়ে ঝরতা কাইটা গেছে গা, আপনি দিয়ে আগের মতো আর তুতলে গেছেন না, মা দেখছো তুমি? আমার তোতলা দিয়ে গেছে গা। হ্যাঁ, তোমার পানি খায়া আমার তোতলামি সব চলে গেছে। বাবা রে বাবা, আমি তোমাকে বাড়িতে আইছি টাকা চাওয়ার জন্য, সুদের টাকা চাওয়ার জন্য। আমি ভুল করে ফেলছি। হাসিব বাবা, আপনি 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 আমার মাফ করে দেন, আপনার পায়ে ধরলাম, আপনার পায়ে ধরি, আপনি আমার মাফ করে দেন। ভাইজান কি করতেছেন আপনি? পাচারেন ভাইজান, কি করতেছেন এসব? না না, আমি তোমার পা ছাড়ুম না। তুমি তো আমার কত বড় উপকার করছো এটা আমি তোমার বুঝাইতে পারবো না। আমি তোমার পা ছাড়ুম না, তোমার পা ধরে আমি পয়ে দাও। ঠিক আছে ভাইজান, আমি বুঝতে পারছি, আপনি পাটা তো ছাড়বেন, আপনি আমার মুরব্বী মানুষ, আপনি পা ধরলে এটা কেমন দেয়? ছাড়েন তো ভাইজান, ছাড়েন। আপনি যেহেতু বলছেন বাবা, আমি পা ছেড়ে দিলাম। তবে বাবা, আপনার ভিতরে যে আধ্যাত্মিক ক্ষমতা, যে মহিমা এতদিন ধরে আপনার ভিতরে লুকায় রাখছেন, সেটা তো আপনার ভিতরে লুকায় রাখা যাবে না বাবা। এটা পুরা গ্রামবাসীকে জানাইতে হবে, সেই দায়িত্ব আমার। আপনার পরা পানি খায় আমার তোতলামি ভালো হয়ে গেছে, এটা গ্রামবাসীকে অবশ্যই জানাইতে হবে। আজ থেকে শুধু আপনি হাসিব না, আপনি হলেন গিয়ে হাসিব বাবা। জয় হাসিব বাবার জয়, জয় হাসিব বাবার জয়, জয় হাসিব বাবার জয়। বাবা বাবা, আমি তাহলে যাই, গ্রামবাসীর বিষয়টা জানে আসি। আসসালামু আলাইকুম বাবা, আসি। আর তাড়াতাড়ি চল, আর ছাতা খোল, বাইক কর। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই কে রে খারাই রিসুসকে? বড় একটা বট গাছ দেখ, যায়া বট গাছের নিচে বইসা সাধুগিরির ব্যবসা শুরু করে দে। ওই যে খায়রুল কয়ে গেল না, কি জানি আধ্যাত্মিক না অর্ধেক না কি জানি, তুই সাধু বাবা যা। যত সব কি কাজ হলো? আরে কাজ হলো মানে? তুমি জানো, আমার ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি চলে আসছে। আমি যখনই আমার হাতের পানিটা ওনারে খাওয়াইলাম, তোমা সঙ্গে সঙ্গে দিয়ে ওনার মুখের জড়তা কেটে গেল। তুমি জানো, ছোটবেলা থেকে ওনার তুতলামি স্বভাব আছে। বাহ, তাহলে তো ভালো, তোমার মধ্যে গায়েবী শক্তি চলে আসছে। এখন কি করবা? এখন এই গায়েবী শক্তি কাজে লাগায়া পুরা গ্রামের মানুষকে আমি আমার হাতের পানি পড়া খাওয়াবো। সবাই আমার হাতের পানি পড়া খায় ভালো হয়ে যাবো, আর তার বিনিময়ে অনেক টাকা পয়সা খাওয়াবো। কি যে বলো না, তোমার কথা গ্রামের মানুষ কেন বিশ্বাস করতে যাবে? আরে বিশ্বাস কেন করবো না? আজকে যে ঘটনাটা ঘটছে, এটা তো পুরা গ্রামের মানুষের কানে ছড়াই গেছে। আমার হাতের পানি পড়া খায় যে একটা তোতলামি ব্যক্তি ভালো হয়ে গেছে, এটা তো সবার কানে ছড়াই গেছে। এই কথা যদি সবাই শুনতে পারে, তাহলে তো বিশ্বাস করতে বাধ্য। ঠিক আছে, তাহলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। দেখো, এটাতে যদি ভালো কিছু হয়। তুমি এক কাজ করো, তুমি বাসায় থেকো, আমি কালকে সকালে বাজারে গিয়ে কিছু তাবিজ আর পানির বোতল কিনে নিয়ে আসবো, নাহলে তো মানুষ বিশ্বাস করবো না।
ঠিক আছে, যা করার করো, কিন্তু সাবধানে করো, আবার ধরা পড়ো না। আরে ধরা পড়বো কেন? আমার ভিতরে যে একটা আধ্যাত্মিক শক্তি আছে, এটা মানুষ দেখলে তো বিশ্বাস করতে বাধ্য। আর তুমি যে এই কথা কইতাছো, তুমি কিন্তু আমার এই আধ্যাত্মিক শক্তির অপমান করতেছো। আমি কিন্তু এখন পানি পড়া দিয়া তোমার একটা ফুদিমু, তুমি কিন্তু হাওয়ায় যাবা। মা, আপনি একা একা রান্না করতেছেন, আমাকে ডাকলেও পারতেন, আমি আপনাকে সাহায্য করতাম। না না বৌমা, তোমার আর কষ্ট করে রান্না করতে হইব না। তুমি এক কাম করো, তরকারিগুলা কুইটা বেছে নাও, আমি কলপাট থেকে পানি নিয়ে আসি। ঠিক আছে মা, আমি সবজিগুলো কেটে ফেলতেছি। আচ্ছা। কি গো বৌমা, তোমার কুটাকাটি শেষ শেষ হয়েছে? হ্যাঁ মা, আমি সব তরকারি কাটাকাটি করে তরকারিটা রান্না করে ফেলছি, আর ভাতটাও রান্না করছি। আপনাকে কোনো কাজ করতে হবে না। কি কও তুমি, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? আমার তো এই রান্না শেষ করতে 1.5-2 ঘন্টা লেগে যেত। মা, আপনি তো ঠিক মতো রান্নাই করতে পারেন না, তাই আপনার এত সময় লাগে। আর আমার সব কাজ 2 মিনিটেই হয়ে যায়। আজকের পর থেকে এই গরমে আপনার আর কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করে ফেলবো। এত তাড়াতাড়ি রান্না করা যায় তা তো জানতাম না। আচ্ছা এক কাম করো, এই খাওয়ান দাওয়ান লিয়া ঘরে আসো, সবাই খাইতে আই বলবো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। কি ব্যাপার, তুমি এত টাকা পয়সা কোথায় পেলে? আরে তুমি তো দেখি কিছুই জানো না। গ্রামের মানুষ আমার কাছ থেকে তাবিজ, পানি পড়া, মাটি পড়া এই সব কিছু নিয়ে যেতেছে, আর তার বিনিময়ে আমার টাকা দিয়ে যেতেছে। আমি তো আর তা করে মাগনা মাগনা এই সব কিছু দিতেছি না। কিন্তু তোমার থেকে গ্রামের মানুষ তাবিজ পড়া, পানি পড়া কেন নিবে? তুমি তো একটা সাধারণ মানুষ। দেখো, গ্রামের মানুষ যেখানে আমারে বিশ্বাস করে বসে আছে, তুমি দিয়ে আমারে বিশ্বাস করতেছো না। আরে আমার ভিতরে তো সত্যি সত্যি একটা আধ্যাত্মিক শক্তি চলে আইছে, তার জন্যই তো গ্রামের মানুষ আমার কাছ থেকে এগুলা নিয়ে যেতেছে। আর তাতে খারাপ কি? আমি তো তার বিনিময়ে অনেক টাকা কামাইতেছি, আমার খুশি লাগতেছে। সেটা তো ভালো কথা, কিন্তু গ্রামের মানুষ যদি বুঝতে পারে সবকিছু, তাহলে তো তোমার বাড়িতে এসে তোমাকে মারামারি শুরু করে দিবে। তাহলে তুমি কি করবা? না, কথাটা তুমি ঠিক বলছো। এগুলা যদি কাজ না করে তাহলে তো বিরাট ঝামেলা হয়ে যাইব। তাহলে এখন উপায়? ঝামেলা যেহেতু হয়েছে, উপায় তো একটা আছে। শোনো, এই তাবিজ পড়া জাগর জাগর কাজ করব, শুধু তাগর টাকাটাই আমি খরচ করবো, আর জাগর কাজ করবো না, তাগর টাকাটা আমি ফেরত দিয়ে দিব। শেষ, ঝামেলার সমাধান। বাহ, তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি, তাহলে তো সমাধান পেয়ে গেছো। মানে কি, যতদিন পর্যন্ত মানুষ আমার বিশ্বাস করে যায় ততদিন পর্যন্ত আমি এই ব্যবসা চালাই যাব। আচ্ছা ঠিক আছে, এসব পরে দেখা যাবে। মা অনেকক্ষণ ধরে তোমাকে ডাকতেছিল, তোমার জন্য বসে আছে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেছি। তুমি যাও, মারে গিয়া বলো ওই জায়গা টাকা পয়সার ব্যাপার তো একটু গুনতে সময় লাগবে। তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আসো, হুজুর না আবার কই কাজে চলে যায়, বুঝো না, একটু তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর সাহেব, আপনি এদিকে, আমি তো আপনার ওদিকে যাইতেছিলাম। একটু তাড়াতাড়ি করে আমাকে বিয়াটা পড়াই দেন। আচ্ছা, আমি তো জানি তোমাদের বিয়ে হয়েছে, আবার নতুন করে বিয়ে পড়াইতে হবে কেন? আমার বউ, আমি যত খুশি ততবার বিয়ে করতে পারবো, তাতে তো কোনো সমস্যা নাই। এখন গতবার বিয়াটা হয়েছে একটু তাড়াহুড়ার মাঝে হয়েছে, তার জন্য চাইতেছি যে সুন্দর করে এবার বিয়াটা করি। এখন হুজুর একটু জলদি করে আমাকে বিয়াটা পড়াই দেন। উনি যেহেতু এত করে বলতেছে, আপনি আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে পড়িয়ে দেন। আচ্ছা, তোমার নাম কি? তুমি কোন গ্রামে থাকো? আর তোমার বাবা মা কি জীবিত? ওর নাম হইতেছে রিচি। ও আমাকে পাশের গ্রামে থাকে, আর ওর বাবা মা বলতে কেউই নাই, এতিম। ও, এতিম। আচ্ছা,
আমি তো আশেপাশে সব গ্রামে চিনি। তুমি কোন গ্রামে থাকো আর তোমার বাবা মার নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে রসুলপুর, আর আমার বাবার নাম। হুজুর এত কিছু কেন জিজ্ঞেস করতেছেন আপনি? আমি তো কইতাছি যে বিয়াটা পড়াই দেন, তাইলেই তো হয়। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের বিয়েটা পড়াই দেবো, কিন্তু তার আগে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে। তুমি একটু এদিকে আসো। আচ্ছা তুমি একটু এখানে দাঁড়াও, আমি হুজুরের সাথে কথা বলাছি, দেখি কি বলে। দাঁড়াও। শোনো হাসিব মিয়া, আজকে এই মায়ের সাথে তোমার বিয়েটা আমি পড়াইতে পারবো না, কিছু বাধা আছে। আরে তুমি একটা কাজ করো, কালকে সকালে ফজর নামাজের পরে আমার সাথে দেখা করো, তারপরে তোমার সাথে কিছু কথাবার্তা আছে, কথাটা শেষ করেই তোমার সাথে আমি বিয়ে পড়াই দেবো। কিন্তু কি কথা আছে তার জন্য আমার কালকে পর্যন্ত অপেক্ষা করা লাগবে? আপনি আজকেই বলেন না। আরে অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষার ফল সবসময় ভালো হয়। তুমি এক কাজ করো, তুমি এখন এই মেয়েটা নিয়ে বাড়িতে চলে যাও, 2 দিন পর আমি এই মেয়ের সাথে তোমার বিয়েটা আমি পড়াই দেবো। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, যেটা ভালো হয় সেটাই করেন। তাহলে আজকে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। উনি কি বললো? না মানে বললো যে বিয়ে শাদীর ব্যাপার তো কিছু কাগজপত্রের প্রয়োজন, আমার কাছে কিছু কাগজপত্র নাই, ওগুলা নাকি নিয়ে এসা 2 দিন পরে আমাকে বিয়েটা পড়াই দিব। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 2 দিন না হয় অপেক্ষা করলাম। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে বাড়িতে যাই, মাই তো নাইলে ওইদিকে বসে বসে চিন্তা করবো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, হঠাৎ করে আপনি আমার বাড়িতে আসলেন যে? তোমার ছেলে যে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, তার সম্পর্কে কতটুকু জানো? আমরা তারে চিনি না হুজুর, আমার পোলায় বিয়া করে লইছে, কইলো মায়া ডারে নাকি কয় ভালোবাসে, বিয়া করে আনছেন, কি করুম কোন? মাইনা নিছি। মাইনে নিছো? তোমার ছেলে একটা মেয়ের বিয়ে করে নিয়ে আসছে আর তোমরা মাইনে নিলা? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমরা মাইনে নিছো, কিন্তু ওই মেয়ের বাপ মার সাথে কথা বলা উচিত ছিল, তাই না? আহারে, মায়াডার বাপ মা কেউই নাই। মায়াডা কইলো ওই নাকি ওর মামার কাছে মানুষ হইছে, আমরা আর জোরাজোরি করি নাই, গার্জিয়ান খুঁজে কি হইব। শোনো, একটা ঝামেলা কিন্তু হয়ে গেছে, এই সমস্যার সমাধান যদি না করো সামনে কিন্তু আর বড় ঝামেলা হবে। হুজুর কি এমন ঝামেলা যেটা আমি জানি না, আমারে খুইলা কর না। ঝামেলাটা হইলো, আমি বলতেছি ঝামেলাটা হলো আপনি যে এখানে এতক্ষণ ধরে দাঁড়ায় আছেন, বাবা আপনারা তো পাগলের মতো ডাকতেছে, আর হুজুর আপনাকে যে এই ঝামেলার কথা বলতে আসছে আমি আপনারে বলতেছি, আপনি তো অনেকদিন ধরে মিলাদ করেন না, হুজুর এটা বলার জন্যই আসছে। আব্বা তো অসুস্থ থেকে সুস্থ হইলো, আপনার একটা মিলাদ করার দরকার, তাই না হুজুর? আরে শোনো হাসিবের মা, একটা জরুরি কাজ আছে তো আমার এখন যাইতে হইতেছে, এই ব্যাপারে পরে কথা কমো না। আসসালামু আলাইকুম। হুজুর পানিটা খেয়ে যান। লাগবো না। তোর এত সাহস, তুই আমার পথ আটকালি? দেখেন, আপনার পথ আটকানো ছাড়া তো আর কোনো উপায় দেখছি না, আপনি কেন শুধু শুধু আমার পেছনে পড়ে আছেন? আমি হাসিবকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব, আপনি দয়া করে আমাদের পথ থেকে সরে দাঁড়ান। যেটা সম্ভব না সেটা চালিত হবে না, তোর সাথে কোনো মানুষের বিয়ে হতে পারে না, আর এটা যদি হয় তাহলে তো সবারই ক্ষতি, আর এটা আমি হতে দিতে পারি না। দেখেন, আপনাকে আমি ভালোভাবে বলতেছি, আমি হাসিবের সাথে সারা জীবন থাকতে চাই, তারপরেও যদি আপনি আমাদের মাঝখানে আসার চেষ্টা করেন এটার ফল কিন্তু ভালো হবে না, আমি আপনাকে বলে দিচ্ছি। আমি তো আমার চেষ্টা চালিয়ে যাব, তুই পারলে হাসিবকে বিয়ে করে দেখা, আর আমি বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব হবে না। ঠিক আছে, আমি তো হাসিবকে বিয়ে করবই, আমিও দেখব আপনি কিভাবে আমাদেরকে আটকান। ঠিক আছে, দেখা যাক কে কি করতে পারে, তবে তোকে আমি শেষবারের মতো বলছি, তুই ভালোই ভালোই এই গ্রাম ছেড়ে চলে যা, তা না হলে তোকে সারা জীবন বন্দী থাকতে হবে। সেটা তো সময় বলে দিবে।
কি ব্যাপার, তুমি রাত বেরাতে আমার না জানায় কই গেছিলা? জবাব দাও না কেন আমার কথার? তুমি কিন্তু আমার সাথে শুধু শুধু রাগারাগি করতেছো। আমার বাইরে কাজ ছিল, এজন্য আমি বাইরে গেছিলাম। বাইরে কাজ ছিল মানে? আমার জানা মধ্যে তো তোমার এই গ্রামের আশেপাশে কারোর সাথে কোনো পরিচয় নাই, তাহলে বাইরে কিসের কাজ তোমার? আবারও রাগ দেখাচ্ছ? এই গ্রামে আমার পরিচিত কেউ নাই বলে আমার কি কোনো কাজ থাকতে পারে না? আমার কাজ ছিল জন্য আমি বাইরে গেছিলাম। তোমার কাজ ছিল তার জন্য তুমি বাইরে গেছো না? তুমি কিন্তু ভুলা যাও না, তুমি আমগো বাড়ির বউ। এভাবে রাত বেরাতে বাইরে হয়ে যাওয়া কিন্তু কোনো ভালো মানুষের কাজ না। তুমিও কিন্তু ভুলে গেছো আমি এই বাড়ির কেউ না, আর তুমি আমারে বিয়েও করো নাই। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার কোনো কিছু আটকাতে আসবো না। তুমি ঘরে থেকে কি করবা? যাও, সারা রাত বাইরে গিয়ে কাটাও, ঘরে থাকার তো দরকার নেই তোমার। তুমি আমার সাথে কত বিচ্ছিরি ভাবে কথা বলতেছো তুমি জানো? আজকে সারা রাত তোমার সাথে আমি কথা বলবো না, আমার ঘুম পাইছে, আমি ঘুমাবো। হ্যাঁ, আমার কথার তো কোনো দামই নাই। ঠিক আছে, আমিও কোনো কিছু বলতে যাবো না, আমার কথা বলতে বই গেছে যত সব। কি ব্যাপার হুজুর সাহেব, এত রাতে আপনি আমারে হুট করে ডাইকা পাঠাইলেন? জরুরি কিছু বলবেন? আর জরুরি কথা বলবো বলেই তো তোমার এখানে ডাইকে আনছি। আচ্ছা, একটা কথা সত্য করে বলো তো, তুমি যাদের বউ বলে দাবি করতেছো তারে কি তুমি সত্যি বিয়ে করছো? আর তুমি তারে কতটুকু চেনো? না না, মানে সত্যি বলতে ওর সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু আমরা একজন আরেকজনের ভালোবাসি। আব্বা আম্মা ব্যাপারটারে মাইনা নিব না দেখা মিথ্যাই বিয়া নাটকটা সাজায় ওরে আমাকে বাড়িতে এনে রাখছি। কিন্তু কিন্তু তার জন্য তো আপনার কাছে গেলাম আমরা, যেন আপনি সত্যি সত্যি আমাকে বিয়াটা পড়ায় দেন, কিন্তু আপনি তো সেরা না করে আমাকে শুধু শুধু ঘুরাইতেছেন। আমি জানতাম তুমি ওরে বিয়ে করো নাই, আর এটা সম্ভব না। আর তুমি তো বললা যে তুমি ওরে ভালোবাসো, তুমি তারে কতদিন ধরে চেনো? না মানে ওর সাথে আমার পরিচয় কিছুদিন আগে। একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটে দিতেছিলাম, গাছতলার নিচে দেখলাম একটা মেয়ে বসে বসে একা একা কান্না করতেছে। ওর সাথে কথা বলা, ওর দুঃখের কথা শুনে আমারও অনেক মায়া লাগলো। তারপরে সাথে করে নিয়ে আমার বাড়িতে গেলাম। ওই দিনের পর থেকে ওর সাথে আমার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হলো। কিন্তু আপনি সব কিছু জানতে চেতেছেন কেন? আপনি বিয়েটা পরে দিলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। চেনা যায় জানা নাই, তুমি একটা মেয়ের সাথে করে নিয়ে আসছো, আবার তাহলে বিয়েও করতে চাইতেছো? ওই মেয়ে মানুষ না, ও হচ্ছে একটা পরী, আর ওর সাথে তোমার বিয়ে কোনোদিনই সম্ভব না। কি 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 কইতাছেন এইসব আজে বাজে কথা? হুজুর, আপনার মাথাটা কি ঠিক আছে? মানে একই ঘরে থাকতেছি আমরা এতদিন ধরে, একই বাসার ভিতরে, আর আমি জানি না এই মেয়ে পড়ি। দেখেন হুজুর, আপনার নিশ্চয়ই কিন্তু কোথাও না কোথাও ভুলাইতেছে। আমার কোথাও কোনো ভুল হইতেছে না, আমি যা বলতেছি সবই ঠিকই বলতেছি। আচ্ছা, একবার ভালো করে মনে করে দেখো তো, এই মেয়েটা আসার পর থেকে তোমাদের বাড়িতে যা কিছু ঘটতেছে সব কিছু এমনিতেই ঘটতেছে, কিছু কি কাকতালীয় ভাবে ঘটতেছে না? সব কিছুই ও ঘটাইতেছে, এই পরি ঘটাইতেছে। না না না, আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও ভুলাইতেছে। দেখেন এগুলা কিন্তু ঠিক না। ঠিক আছে, আমার মুখের কথা বিশ্বাস না হলে কালকে ফজর নামাজের পরে তুমি আমার সাথে দেখা করবা। আমি তোমাদের সারা বাড়িটা বন্ধ করার ব্যবস্থা করে দেবো। এরপর যদি ওই মেয়েটা বাড়িতে ঢুকতে পারে তাহলে বুঝবা ও মানুষ, আর যদি ঢুকতে না পারে তাহলে বুঝবা আমি যেটা বলছি সেটাই সত্য। ঠিক আছে, আমি কালকেই তাহলে পরীক্ষাটা করবো, দেখি এই পরীক্ষায় কে জিতে। কি ব্যাপার, তুমি এই সময় বাড়িতে, আর তোমার হাতে এগুলো কি? তুমি তো জানো আমি গ্রামের মানুষের তাবিজ, পানি পড়া এইসব কিছু দেই, এগুলোই হাতে আর কি। তোমার কাছে একটা কথা জানার ছিল আমার, তুমি কি সত্যি সত্যি আমার কথাটার উত্তর দিবা? আমি তো সবসময় সত্যি কথাই বলি, তাই তুমি যা বলবা আমি সবকিছু সত্যিই বলবো। আচ্ছা, তুমি কি আমারে সত্যি সত্যি ভালোবাসো? না মানে আজ বাদে কাল আমাকে বিয়া তো, তার জন্য জানতে ইচ্ছা করলো।
আমি যদি তোমাকে সত্যি সত্যি ভালো নাই বাসতাম তাহলে এই বাড়িতে কি থাকতাম? আমি তোমাকে ভালোবাসি বলে এই বাড়িতে আছি। কিন্তু আমি না এটা বিশ্বাস করি না। যদি তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো তাহলে আমার একটা শর্ত তোমারে মানতে হইব, মানে একটা পরীক্ষা দিতে হইব। ঠিক আছে, তোমার সব শর্ত পরীক্ষায় আমি রাজি আছি। কি করতে হবে আমাকে বলো। খুব বেশি কঠিন কিছু না। এই যে গ্রামের ভিতরে আমার যে ভক্তগুলো আছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে এই তাবিজগুলো তোমার দিয়ে আসতে হইব। আর কাজটা তোমার খুব সাবধানে করতে হইব যেন কোনো ক্ষতি না হয়। ও আচ্ছা, এটা তো খুব সহজ একটা কাজ। তুমিও না মাঝে মধ্যে এত সহজ সহজ পরীক্ষা দাও। আচ্ছা ঠিক আছে, দাও, আমি করে ফেলবো। তাড়াতাড়ি এগুলো দিয়ে বাড়িতে ফিরাইছো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো। কি ব্যাপার, এখন পর্যন্ত বাসায় আসলো না? তাহলে কি হুজুর যেটা কইলো ওটাই সত্যি? না, আমার বিশ্বাস হচ্ছে না, আমি বিশ্বাস করি না। তুই তো বাইরে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখাসি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়া আছো? ভিতর আসো। ভিতর আসবে না? ও বুঝতে পারছি, আমার উপরে রাগ করছো তো। ঠিক আছে, তুমি ভিতরে আসো, আমি তোমার রাগ ভাঙাই দিতেছি। আসো, ভিতর আসো। কি হলো, এখনো দাঁড়া আছো? ভিতর আসবে না? ভিতরে আসবে না নাকি? ভিতরে আসতে পারতেছো? আসলে আসলে আমি না আমার নিজের চোখে বিশ্বাস করাইতে পারতেছি না। তোমার মতো একটা মায়ের বিশ্বাস কইরা আমি আমার বাড়ির বউ বানাইতে চাইছিলাম, কিন্তু তুমি আমার লগে এত বড় একটা নাটক করলা। দেখো, আমি তোমাকে ইচ্ছে করে ঠকাইনি। তুমি ওই দিন বলতেছিলা তুমি বিয়ে না করা পর্যন্ত বাড়িতে ফিরে যাবা না, তাই তোমাকে দেখে আমার অনেক মায়া লাগছিল। আমিও ওই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমার উপকার করি। আর একটা সত্য কথা বলি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। চুপ করো, তোমার মুখে না ভালোবাসার কথা মানায় না। আর তুমি জানো না একটা পরি আর একটা মানুষের সাথে কোনো সম্পর্কে থাকতে পারে না। আর যদি সেটা থাকে সেটা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব, বাস্তবে যে এটা হয় না। তুমি কি জানো না এটা? আর তুমি তো শুধু আমার একারে ঠকাও নাই, মিথ্যা নাটক করে আমার পুরো পরিবারটারে ঠকাইছো তুমি। আর এখন আসছো তুমি আমার ভালোবাসার কথা কইতে না? তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। বিশ্বাস করো, তোমাদের সবাইকে সত্যি আমি অনেক ভালোবেসে ফেলছি। চুপ করো তো, তোমার মুখের আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার এই মুখ আমি আর কখনো দেখতে চাই না। যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখনই, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমার পাশে সব সময় থাকবো, কিন্তু কখনো তোমার সামনে আসবো না। তোমার ছায়ার সাথে মিশে থাকবো। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। তোমার মতো প্রতারকরা আমি আমার চোখের সামনে দেখতে চাই না। এক্ষুনি চলে যাও আমার চোখের সামনে থেকে। কি রে, একা একা কার লগে কথা কইতেছ? বাবা মা আসছে, আমি তাদের চোখের সামনে যেতে চাই না। তারা যদি কখনো আমার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি তোমাকে ছেড়ে গেছি। আর নিজের খেয়াল রেখো, আর মনে রেখো তোমার কিন্তু পরীর মতো একটা বউ ছিল।